দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে। সংস্কার নিয়ে দলগুলোর সঙ্গে শিগগিরই আলোচনা। জাতীয় ঐকমত্য কমিশন দু একদিনের মধ্যে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো ছক আকারে দলগুলোর কাছে পাঠানো হবে। প্রাথমিক মতামত পাওয়ার পর শুরু হবে আলোচনা। রমজানে লেবুর দাম নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে চাষির 8 টাকার লেবু বাজারে 20 টাকা, সরবরাহ কম। এখন লেবুর মৌসুম নয়, লেবুর মৌসুম এপ্রিলের শেষের দিকে শুরু হয়ে আগস্ট পর্যন্ত চলে। ইউক্রেন যুদ্ধ নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে জেলেনস্কির সঙ্গে আবার বসার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে বারবার প্রতিশ্রুতি, সীমান্তে বন্ধ হচ্ছে না গুলি। বাংলাদেশ ভারত সীমান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল হওয়া ঢাকার 7 কলেজ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ইউজিসির নজরদারি সংস্থার অধীনে যাচ্ছে 7 কলেজ। 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ডাবির অধীনেই। সরকারের সিদ্ধান্ত ডাবি বিসিকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এবি ব্যাংকের সাবেক এমডির দুর্নীতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে এবি ব্যাংকের সাবেক এমডির অস্ট্রেলিয়ায় 4 বাড়ি। রিপোর্টে বলা হয়েছে ব্যবসায়ী লস্করের সঙ্গে যোগসাজশ। বিভিন্ন ঋণ গ্রহীতার থেকে উৎকোচ নিয়েই বিদেশে সম্পদ গড়েছেন এবি ব্যাংকের মশিউর। অস্ট্রেলিয়ায় মশিউরের সবচেয়ে দামি বাড়িতে রয়েছে 22টি বেড, 8টি বাথরুম ও 24টি গাড়ি পার্কিং। সাবেক চেয়ারম্যান ওয়াহিদুলও অভিযুক্ত। রোহিঙ্গাদের ত্রাণ নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ অনুসন্ধান প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ত্রাণের লোভে বাংলাদেশিরাও রোহিঙ্গা। বিবিসি বাংলাকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে বিবিসি বাংলাকে ডক্টর ইউনূস। এক পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে আরেস্টেবল করতে। আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন হতে পারে। বিমান ভাড়ার নৈরাজ্য নিয়ে দৈনিক যুগান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে হুমকিতে 1000 কোটি টাকার ব্যবসা, আকাশপথে নৈরাজ্য। ঢাকা সৌদি আরব রুটে 60,000 টাকার টিকিট 2,10,000 টাকায় বিক্রি। হুন্ডিতে পাচার হচ্ছে টিকিট বিক্রির অর্থ। বেপরোয়া টিকিট বাণিজ্যে বিদেশি অনলাইন পোর্টাল। বিবিসি বাংলাকে ডক্টর ইউনূস। পলাতক দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রিপোর্টে বলা হয়েছে সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করতে পেরেছি। রাজনৈতিক বক্তব্যে অনেক তফাৎ থাকলেও ঐক্যে ফাটল ধরেনি। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে খালেদা জিয়ার মামলা ইস্যুতে সাজামুক্ত হলেন খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাসের রায় সর্বোচ্চ আদালতে বহাল। বিচারাধীন সব মামলায় অব্যাহতি বিএনপির চেয়ারপারসনের। প্রধান উপদেষ্টার সাথে ইউ কমিশনার বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে সম্ভবত ডিসেম্বরেই ভোট, ইউ কমিশনকে ডক্টর ইউনূস। পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। 7 মাসে অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি বলে দাবি। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি ইস্যু নিয়ে। আসন নিয়ে দুই দলের সঙ্গে আলোচনায় এনসিপি। টার্গেট আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন। বিএনপি জামাতের সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে ছাত্রদের নতুন দল। নিজ এলাকায় নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে কাজ করছেন কেন্দ্রীয় নেতারা। নিবন্ধনের প্রস্তুতি ও প্রতীক নির্ধারণে কাজ চলছে। নবগঠিত জাতীয় নাগরিক পার্টির সেকেন্ড রিপাবলিক ইস্যু নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সেকেন্ড রিপাবলিক বিতর্ক। আগ্রহ দেখাচ্ছে না বিএনপি। জামাত বলছে নতুন কোনো ধারণা গণতন্ত্রের সৌন্দর্য। জাতীয় ঐকমত্য প্রয়োজন বলে মনে করে এবি পার্টি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে জামিনে বেরিয়ে অপরাধে। এ নিয়ে একাধিক প্রতিবেদন করেছে পত্রিকাটি। হাত পা ভেঙে তুলে ফেলা হলো 2 চোখ, আইন ভেঙে মব জাস্টিস। রাজধানীতে মশার উপদ্রব নিয়ে আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে মশার দাপটে অসহায় জনজীবন। মশার উপদ্রব। ঢাকার 2 সিটিতে দুর্বল তদারকিতে দৈনন্দিন কার্যক্রম। সিটি কর্পোরেশনের বাজেট পর্যাপ্ত হলেও সুফল মিলছে না। স্বাস্থ্যে তহবিল সংকট, স্থবির ডেঙ্গু কার্যক্রম। ডেঙ্গু কার্যক্রম এখনো মৌসুমী সময়ে সীমাবদ্ধ। তরুণদের রাজনৈতিক দল এনসিপি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে তৃণমূলে দল গোছানোর নজর এনসিপির। রমজানে জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটি দেওয়ার জোর চেষ্টা। চলতি মাস যাবে ইফতার ও স্বাধীনতা দিবসের কর্মসূচিতে। এপ্রিলে বিভাগীয় সমাবেশের চিন্তা। লক্ষ্য নির্বাচন কমিশনের নিবন্ধনের শর্ত পূরণ।